আসুন আজকে আপনাদেরকে আমাদের গ্রাম বাংলার মানুষগুলোকে নিয়ে কিছু কথা বলি। আমরা সবাই বলি গ্রাম বাংলার মানুষ নাকি সহজ সরল। আসলে তারা কতটুকু সহজ সরল আজকে সেই বিষয়টাই আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখেন, আমরা যখন আমাদের গ্রাম দেশে বা গ্রাম বাংলাতে যখন ধরেন একটু বেড়াতে গেলাম, চাচা চাচি যারাই ছিল আপনার বংশগত তাদের ওইখানে আপনারা বেড়াতে গেলেন, গিয়ে দুপুরে খাওয়া দাওয়া সব কিছুই শেষ করলেন। শেষ করার পরে আপনি যখন বললেন যে আপনার ভাই অথবা আপনার আত্মীয় স্বজনকে যে ছেলে মেয়ে তো আস্তে আস্তে বড় হইতেছে, তো আমাদের দরকার যে আমরা একটা আমিন ডেকে এনে আমাদের সম্পত্তিগুলো ভাগাভাগি করে নিই। এখন থেকে আপনি দেখা শুরু করবেন তাদের প্রত্যেকটা মানুষের আসল চেহারাটা কি দেখবেন। কেউ ডিপ জলের রূপ নিছে, কেউ আহমেদ শরীফ, কেউ রাজীব, মানে যত প্রকার আছে সবার একজন একজন করে এরকম রূপে রূপান্তরিত হবে। এটার কারণ আপনার একটা জিনিস দেখেন, এই সমস্যাটা আমাদের দেশের 99%, আমি যদি 1%ও ধরি যে নাই, এটাও মনে হয় আমার ভুল ধরা হবে। 99% আছে, কিন্তু যারা এই কাজটা করতেছে, যারা আপনার পারিবারিক, যারা আপনার সাথে এই কাজটা করতেছে, আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই। দেখেন, আপনি যে এই সম্পদগুলো আটকিয়ে রাখতে চান, আপনি যে চলে যাবেন, আপনার সাথে যাবে মাত্র 3.5 হাত জায়গা, তাহলে আপনি কেন আরেকজনের সম্পদ ঠকাবেন? আরেকটা কথা মনে রাখবেন, এটার জন্য আপনি যখন চলে যাবেন আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। তখন পারবেন তো সঠিক জবাবটা দিতে?